अरे वाह पुष्पा झुकेगा नहीं। কোনো বাবা হতে পারবে কিনা? না, বাবা হতে পারবে না, আমার মনে হয় না। ও কখনো বাবা হতে পারবে না। না, এত টর্চার করছে, এক পর্যায়ে হচ্ছে আমি নিজেই বাধ্য হয়ে ও একটু বাইরে গেছে, আমি দরজা লক করে তারপর হচ্ছে রিস্কায় উঠে গেছি। কারণ যে মেয়েটা এত ভালোবাসি তাকে ছেড়ে কখনোই যাব না, তার বেবি হবে 100%, এখন বলতেছে আমার বেবি হবে না, তাহলে কি আমি কি বেবি নিয়ে দেখাবো আরেকটা মেয়েকে? জুনিয়র সাকিবের টুনটুনি না থাকার কারণে জুনিয়র সাকিবের স্ত্রী 10 দিনও জুনিয়র সাকিবের সাথে সংসার করলো না। তাছাড়া ইতিমধ্যে শোনা যাচ্ছে জুনিয়র সাকিবের স্ত্রীর পেটে নাকি জুনিয়র সাকিবের বাচ্চা রয়েছে। এমনকি জোর করে এই নাবালিকা মেয়েটিকে বিয়ে করার কারণে জেলে যাবে জুনিয়র সাকিব। তো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরা হবে। তাছাড়াও ওমরকে নতুন লুকে পুষ্পাতে দেখতে পারবেন, সে বিষয়ে আপডেট তুলে ধরা হবে। তাছাড়া বর্তমান সময় খুবই ভাইরাল এই ভিডিওটি, যেখানে পুলিশের প্রেমে আসক্ত আসামি, এইটার আসল রহস্য জানতে পারবেন। তাছাড়াও প্রিন্স মামুন লাইলার ব্যাপারে অনেক আপডেট তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ঢুকলেই জুনিয়র সাকিব, যেই ছেলেটির কিছুদিন আগে তার টুনটুনি সরিয়ে ফেলেছিল তার স্ত্রী শিখা, তবে সে নাকি সুস্থ হয়ে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছে। আর এই মেয়েটির নাম আপনারা সবাই জানেন যে ইকরা। তো এই মেয়েটিকে নাকি জোর করে তুলে এনে বিয়ে করেছে জুনিয়র সাকিব, যার ফলে বিয়ে হওয়ার 10 দিন না হতেই তার বউটি আর তার সাথে সংসার করলো না। এমনকি বিভিন্ন নিউজ চ্যানেলের পত্রিকায় বলতেছে জুনিয়র সাকিবের টুনটুনি নেই, সে কখনোই বাবা হতে পারবে না, আর আমি তার সাথে সংসার করব। তাছাড়াও তার ব্যাপারে এই মেয়েটি এমনকি তার মা কি বলেছে সেই ভিডিওগুলো দেখুন। ও আমাকে শিখায় দিছে, তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বসি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। আমাকে ও শিখায় দিছে। না, ও সুস্থ না, একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, ও এখনো অসুস্থ না, অসুস্থই। ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়, ইভেন কে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য। ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেয়েকে। আচ্ছা, আমি নিজেই বাধ্য হয়ে ও একটু বাইরে গেছে, আমি দরজা লক করে তারপর হচ্ছে রিস্কায় উঠে গেছি। ওখান থেকে রিস্কায়ও আমাকে ধরে নিয়ে যে বাসায় নিয়ে যে অনেক টর্চার করছে। তারপরেও আমার আম্মুর কাছে আমাকে ও তুলে দিছে, ও বুঝাইছে যে ও নিজের ইচ্ছায় দিচ্ছে ছিল কাবিন। আমাকেও তো বলছে যে ও আমাকে বিয়ে করছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই বা কোনো নামই নাই, ও পুরাটাই ফেক। বন্ধুরা, আমরা সবাই দেখেছিলাম এই মেয়েটি এক একটা নিউজ চ্যানেলে এক এক রকম কথা বলছে। একটা সময় বলছে আমি মা হতে পারবো, একটা সময় বলছে যে তার নাকি টুনটুনি নেই। মানে মেয়েটির কথা শুনলে আপনি কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে পারবেন না। তবে অন্যদিকে জুনিয়র সাকিব আবার দাবি করছে তাদের দুজনের মতেই বিয়ে হয়েছে, আর তার মা তাকে ফাঁসাতে চাইছে বলে তার মেয়েকে তার হাতে তুলে দিয়েছে। তাছাড়াও জুনিয়র সাকিব তার চলে যাওয়া বউকে নিয়ে কি বলেছে সেই ভিডিওগুলো দেখুন। বলছি যে আমার সাথে যেরকম করতেছো, অন্যায় কাজ করতেছো, বিভিন্ন জায়গায় পচাচ্ছ আমাকে, আল্লাহ সহ্য করবে না, আল্লাহর গজব নাজিল হবে, এটা লিখছি আমি। ও কি বলছে জানেন? তুমি যে অভিশাপটা দিলা, এই অভিশাপটা তোমার সন্তানের গায়ে লাগবে, কারণ তোমার সন্তান আমার। এই পার্লারে হচ্ছে সে সাজুগুজু করেছে, সেই পার্লারের যিনি আছেন তার কাছে দিয়ে তো হচ্ছে আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ। আচ্ছা, তার কাছেও তো বললো না যে আমাকে হচ্ছে জোর করে বাধ্য করতেছে সাজার জন্য। ভালোবাসি তাকে ছেড়ে কখনোই যাব না, তার বেবি হবে 100%, এখন বলতেছে আমার বেবি হবে না, তাহলে কি আমি কি বেবি নিয়ে দেখাবো আরেকটা মেয়েকে? ওর জন্য ওর মায়ের জন্য আমার লাইফ শেষ। একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা সবাই জানেন। তারপর এখন আবার হচ্ছে আমাকে আমার কেরিয়ার নষ্ট করতে চাইতেছে। আবার বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জুনিয়র সাকিবের বউ চলে যাওয়াতে অনেকেই জুনিয়র সাকিবকে বিয়ে করার জন্য আসতেছে। তার মধ্যে দেখুন এই মেয়েটি সরাসরি জুনিয়র সাকিবকে বিয়ে করতে চাচ্ছে। শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান যদি সাকিবের রাজি থাকে। হ্যাঁ, সে যদি রাজি থাকে তাহলে কিন্তু তার তো ইয়া নাই, যন্ত্র নাই। সমস্যা নেই, কারণ ভালো থাকতে গেলে যে যন্ত্র লাগবে এটা কোনো কথা না। তুমি ধন হাতে পেয়েও হারিয়েছো, আর অনেক না, ধন হাতে কিন্তু ইকরার ছিল না, ধন হাতে ছিল। সারা জীবন সে আমার পাশে থাকুক, আমাকে কেয়ার করুক, এটাই হলে চলবে। মানে কথায় আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো যাই হোক, জুনিয়র সাকিবের বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমরের আপডেট নিয়ে। কয়েকদিনের মধ্যে ওমরের নতুন ভিডিও পুষ্পা আপনারা দেখতে পারবেন, যেটা কাপল ব্লগারদের উদ্দেশ্য করেই পুষ্পাটা তৈরি করেছে। ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে একটু আপডেট জানিয়েছে ওমর। अरे वाह पुष्पा झुकेगा नहीं, তো আমি ভাবতাছিলাম এটা সেলুন নিব। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার মোসালিন এমনকি শাকিল তাদের পুরনো বন্ধু নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। সময়টা ছিল 2018, আর তখন আমরা বন্ধুও ছিলাম 18 জন। এখন সময় 2024, আর সময়ের বিবর্তনে আমরা দুইজন ছাড়া আমাদের পাশে আর কেউই নাই। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমর বন্ধুদের নিয়ে কি একটা ফানি ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটি দেখুন। তুই চিন্তা করিস না বন্ধু,
যে পরিস্থিতিতে দুনিয়ার সবাই তোরে ছেড়ে যাইব, ওই পরিস্থিতিতে আমিও তোরে ছেড়ে যাব, কারণ আমিও তো এই দুনিয়াতেই থাকি। তো বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন যে লায়লা মামুনের একদম বিচ্ছেদ হয়েছে। এমনকি মামুন বলতেছে লায়লা নাকি তার কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য অনেকের কাছে তাবিজ কবুজ করতেছে। এমনকি মামুন আরো বলে ওর মতো লায়লাকে নাকি সে 100টা তৈরি করতে পারবে। লায়লা আমি 100টা জমা দিতে পারি, এটা আসলেই পারি। আমি যদি এখন নতুন একটা মেয়ে নিয়ে আমি ভিডিও করি পাশে দাঁড়া করে, আমি যদি বলি এটা আমার গার্লফ্রেন্ড, এইটাই এখন ভাইরাল। তাবিজও করে ভাই, তাবিজ করে। ও অনেক হুজুরের সাথে ওর হাত আছে, আমি দেখছি। কুফরি টুফরি মনে করে। তো অন্যদিকে আবার লায়লা দাবি করতেছে লায়লার মতো নাকি মামুন একটাও বানাতে পারবে না, আর মামুন নাকি লায়লাকে কখনো ভুলতেও পারবে না। তো চলুন আমরা সেই ভিডিওটিও দেখে আসি। তো বলছে 101টা লায়লা জন্ম দিবে, আপনি কি 101টা মামুন জন্ম দিতে পারবেন কিনা? আমার ইচ্ছাও নাই, আমার কোনো এই ব্যাপারে কোনো ইন্টারেস্টও নাই। আমি এই ভদ্রলোকের ব্যাপারে আর কথাই বলতে চাই। তো এবার কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ভিডিও, পুলিশের প্রেমে পাগল আসামি। মূলত বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখে ভাবতেছিলেন যে এটা আসলেই অরিজিনাল, কিন্তু না, এইটা ছিল আসলেই একটা সাজকীয় নাটক। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, চোখে আন্দাজ দেখি ঘুম আসে না। আপনাদের সবসময় মাথায় একটা জিনিস থাকা উচিত, ভিউজের আশায় বর্তমান মানুষ যা কিছু করতে পারে। তো যাই হোক, অন্যদিকে টিকটকার এলেক্স সবুজ নিজের চলাফেরা নাকি অনেক হাই লেভেলের, যার কারণে রাজার সাথে তুলনা করতেছে। জন্মটা গরিবের ঘরে, কিন্তু চলাফেরা না আমরা যেভাবে চলি কোন রাজার মতো সেভাবে চলে না। ভাইরে ভাই, এইরকম টিকটকারকে নিয়ে আমি কিছু বলতে চাই না, আপনারাই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে আবার দেখুন এই লোকটা উপদেষ্টার পাশেই বসে কি রকম করতেছে। ভাইরে ভাই, মানুষের রুচির সাথে চিন্তা ভাবনা পুরোটাই আলাদা। তো যাই হোক, পুরো ভিডিও দেখে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।